ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 32,000 চাকরি বাতিল মামলা প্রাথমিকের ক্ষেত্রে আজকে কিন্তু একটা লম্বা হিয়ারিং ছিল। তো সেই হিয়ারিংয়ে কিন্তু বঞ্চিতদের চাকরির রাস্তা সুপ্রশস্ত করে দিলেন স্বয়ং ইন সার্ভিসদের সিনিয়র অ্যাডভোকেট। তার পাশাপাশি দিলেন অন্য সংস্থাকে দিয়ে ইন্টারভিউ আপটু টেস্টের মতো নিদান। হঠাৎ করে কেন এই প্রসঙ্গটা আসলো তার কারণ হচ্ছে, আমার সম্ভবত মনে হচ্ছে কেউ খারাপভাবে নেবেন না গোটা বিষয়টা। তার কারণ হচ্ছে এই অ্যাডভোকেট কিন্তু মন থেকে, যিনি সিনিয়র অ্যাডভোকেট যিনি দাঁড়িয়েছিলেন ইন সার্ভিসের তরফ থেকে, তিনি কিন্তু মন থেকে 26,000 চাকরি বাতিল মামলার গোটা বিষয়টা তিনি সচক্ষে দেখেছেন এবং দেখেছেন যে কি করে নিরীহ সেই সমস্ত মানুষজনদের চাকরি চলে গেছে যারা কিনা কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। তো সেই আজ থেকে তার মনে হচ্ছে যে সেই স্কুল সার্ভিস কমিশনই কেন বরাত পাবে, সেই বিষয়টা তিনি এই ক্ষেত্রেও আজ করতে পেরে তিনি বলছেন যে 32,000 চাকরি বাতিল মামলায় কেন এই প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা দুর্নীতি করেছে, বেনিয়ম করেছে, তাদেরকেই কেন বরাতটা দেওয়া হবে। তো সে তিনি একটা নিদান দিয়েছেন যে তাকেই কেন কোর্ট বলছে যে তাকে দিয়ে আবার নতুন করে করাবে। তো সেই জায়গাটায় তার পার্সপেক্টিভে তিনি দেখেছেন এটা খারাপ কিছু না, সমাজের জন্য খুবই ভালো। একজন বর্ষিয়ান আইনজীবী তিনি তার অভিমত পোষণ করেছেন, এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে, বাট সমালোচনা হোক কিন্তু সেটা গঠনমূলক। অবশ্যই তিনি তার জায়গা থেকে 26,000টা আমরা সবাই দেখেছি, সবাই মানে কেউই চায় না যে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা অন্যদের চাকরি চলে যায়। তো সেই জায়গা থেকে তিনি তার আসপেক্টে দিয়েছেন। তো গোটা বিষয়টা সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যাক, এটা একটা প্রসঙ্গ গেলে, এটা নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাবো। তার আগে বঞ্চিতদের চাকরির রাস্তা কী করে তিনি খুলে দিলেন, কী করে একটা রাস্তা বাতলে দিলেন, সে বিষয় সম্পর্কে আমরা টিপ্পণী করবো। প্রিয়াঙ্কা নস্করদের নিয়ে আজকে কথা উঠেছে, প্রিয়াঙ্কা নস্কর আদৌ কেউ কাট অফ ক্লিয়ার করেছেন কি করে করেননি, গোটা বিষয় নিয়ে আমরা আসবো। কিন্তু তার আগে হাইকোর্টের এই অংশটুকুর হিয়ারিং মানে শুনানি পর্ব আপনাদের একটু শোনাবো, কয়েক সেকেন্ডের, একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। অনেক কিছু আছে দেখানোর মতো, অনেক কিছু যে বলার মতন। জাস্ট হিয়ারিংয়ের এই অংশটুকু একটু শুনুন, তারপর এটাকে নিয়ে আমরা কাটাচাড়া করছি। More than that, none of the petition got any of the districts. Let us place district-wise lowest mark, lowest pass mark. That is because there was favoritism, there was a scam. That is why you opted it, even though you did not come. Scam is where? Scam is where? Scam is where? It is explicit from the records. Have you seen this document? Scam where? We are showing it to you. Kindly, I will come to page 237. Page 237. 237 of the volume of MAT 873. Put a volume 1. Volume 1. Kindly. I'm grateful to my Lord for. তো এই অংশে পরিষ্কার বিচারপতিরা জানতে চাইলেন যে, বা তাদেরকে জানানো হলো যে প্রিয়াঙ্কা নস্কররা যে 139 বা 140, একজন আমাদের ছেড়ে চলে গেছেন, তো 139, তো 139 জন পিটিশনের কোনো কেউ তারা কাট অফ ক্লিয়ার করতে পারেন। এইটা সাবমিশন। যদি তিনি বলছেন এটাও, ইন সার্ভিসদের যিনি সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছেন তিনি এটাও বলছেন যে যদি ধরে নিন কেউ কাট অফ ক্লিয়ার করতো তাহলে এটা একটা কেস হতো, তাহলে একটা গ্রাউন্ড তৈরি হতো, তাহলে চাকরি বাকরি দেওয়ার ব্যাপার স্যাপার আসতো। যদি তাই না হয় তাহলে এটা কেন আপনি গ্রহণ করছেন? আর আপনি দুর্নীতি বলছেন, কোথায় দুর্নীতি? তো বিচারপতি যে অংশে দুর্নীতিটাকে টেনে নিয়ে এসছেন, কি আছে স্পাইরাল বাইন্ডিংয়ের সেই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা যে কম্পাইলেশন রেডি করা হয়েছে, যে পেপার বুক রেডি করা হয়েছে, সেটা তো দেখাবো। তার আগে যেটা দেখাবো আপনাদের প্রিয়াঙ্কা নস্করের ছোট কয়েকটা এক্সাম্পল, মাত্র 2-3টে এক্সাম্পল আপনাদের দেখাবো। তো এক্সাম্পল নাম্বার 1, ডিস্ট্রিক্ট নাম হচ্ছে কোচবিহার 03 কোর্ট, যার জেনারেল কাট অফ মার্কস 11.041। প্রিয়াঙ্কা নস্করদেরই রিট পিটিশনার নাম্বার 37, অলরেডি 12.687 ক্রস করে বসে আছেন, চাকরি পাননি, তাকে দেয়নি চাকরি। এক্সাম্পল 2, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর কোর্ট 04, 10.024 কাট অফ গেছে জেনারেলে। রিট পিটিশনার প্রিয়াঙ্কা নস্কর মামলা রয়েছে 37, 47 এবং তার সাথে 89, মেবি এটা 47 থেকে একটু এদিক ওদিক হতে পারে। তো এই দুজন অলরেডি 10.024 থেকে কিন্তু 13 উপরে নাম্বার চলেছে। এক্সাম্পল 3, 12.519 প্রিয়াঙ্কা নস্কর রিট পিটিশন 48, 49, 84, 47, 57 হবে হয়তো। তো এই চারজন রিট পিটিশন তাদের নাম্বার দেখুন 12.12 গেছে নাম্বার জেনারেল কাট অফ মার্কস এই ডিস্ট্রিক্টে।
দেখুন নাম্বার 15, 12.988, 13 সামথিং, 13.801, 13.727, তো সবাই ক্রস করে গেছে। সব প্রিয়াঙ্কা নস্করদের রিপিটিশনের কথা বলছি বন্ধুগণ। এক্সাম্পল 4, মালদা ডিস্ট্রিক্ট 06 কোড 10.252, ঢালাও প্রিয়াঙ্কা নস্করদের ঢালাও 21,127 চোখে দেখতে পাচ্ছেন না, আমরা দেখিয়ে দেবো, আমরা সময় মতন দেখিয়ে দেবো, প্রিয়াঙ্কা নস্করদের অ্যাডভোকেট দেখিয়ে দেবে। 10 গেছে কাট অফ 14, 13, 14.93, 7, 13.6, 14, 13, 12, 12.8, 14.6, 14.8, 15, 16, 16, 12, 13, 16, ঢালাও নাম্বার। এক্সাম্পল 5, মালদা ডিস্ট্রিক্ট প্যারা টিচার, জেনারেল কাট অফ কাছে 12.43, ইনি একজন ওবিসি ক্যান্ডিডেট, তিনি 14 পেয়ে চাকরি পাননি। কাট অফ যদি ক্রস করতেন তবে নাকি চাকরি পেতেন। কারো কত দেখাবো চলুন আর একটু দেখি। এক্সাম্পল 6, মুর্শিদাবাদ 07 কোড, জেনারেল কাট অফ 16.134, প্রিয়াঙ্কা নস্করদের রিপিটিশনারদের কথা বলছি, এদের 3 বারে ফেললু বলা হচ্ছে 17.928। মামলা টিকবে 32,000, প্যানেল টিকবে, এ প্যানেল টিকবে। চলুন এক্সাম্পল 7 দেখিয়ে দিই। ডিস্ট্রিক্ট নদিয়া 08 কোড, 18.123, জেনারেল কাট অফ মার্কস অ্যাজ পার পর্ষদের কাট অফ মার্কস, পিটিশন নাম্বার 76, 19 নাম্বার পেয়েছে। চলুন 8 দেখিয়ে দিই। নর্থ 24 পরগনা 09 কোড, 15.965, 2, 15, 79, 120, নাম্বারগুলো শুধু দেখুন, সবাই 18 পেয়েছে, 18.155। তো যে সিনিয়র অ্যাডভোকেট এই ধরনের তকমা লাগিয়ে গেলেন, বিচারপতিদের 2 কানে ভরে দিলেন যে রিট পিটিশনাররা যারা সিঙ্গেল বেঞ্চে ছিলেন তারা কেউ কাট অফ ক্লিয়ার। আর এটা কিন্তু দেখানো শেষ হয়নি বস, এখন অনেকটা বাকি, আমি যাচ্ছি না তত দূর। কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে দিলাম, এক্সাম্পল দেখিয়ে দিলাম, যারা বলছে 3 বারে ফেললু, বটতলার ফেললু, হট এভার জেনারেল কাট অফ ক্রস করার পরে রিজার্ভ প্রার্থীরা চাকরি পায়নি, প্যানেলের 10 একবার ভেবে দেখুন। আর এই সংখ্যায় এ তো 139 জন, আমি বলছি 1/3 কাট অফ ক্লিয়ার করে বসে আছে, তারা চাকরি পায়নি। এরা প্রত্যেকে প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে যুক্ত, সেম মামলা রয়েছে। মামলার মেরিটটা বুঝুন। এই যদি একবার ফেলে দেওয়া হয় বিচারপতিদের সামনে, কি বাকি রইলো ভাবুন না একবার। 139 ঐকিক নিয়মে কষে নিন, আজকে 139 জনে 38 জন কাট অফ ক্লিয়ার করেছে। একজনে কত, 82,000 কত। এবার এই 82,000 কেন বললাম, এটা নিয়ে আপনাদের মাথায় দেখে চুল ছিঁড়ে ফেলবেন। এখন আমাদের চ্যানেলে লেগে থাকতো তাহলে 82,000 গল্প বুঝিয়ে দেবো। আরেকটা অংশ শুনুন, আর বিচারপতিরা আরেকটা অংশ দেখিয়েছিলেন। Have you seen this document? Scam where? We are showing it to you. Can leave it. I will Come to get page 237. Page 237 237 of the volume. of MAT 873. But a volume 1. Volume 1. Can you? Oh, I'm grateful to my Lord for 237 পাতা, বাট আপনাদের দেখাচ্ছি 235 আর 36 পাতা। কেন? স্পাইরাল বাইন্ডিং কম্পাইলেশন, প্রাথমিক শিক্ষা পর্ষদে কম্পাইলেশন, এটা ওরা রেডি করেছে এটা, এবং এটাকে ট্র্যাক করেছে উইদাউট এভিডেভিটে, জাস্ট গাঙ্গুলি বেঞ্চে এই ধরনের ডকুমেন্টগুলো অ্যাটাচ আছে। বিচারপতিরা আজকে দেখাতে চাইছিলেন 237 পাতা নয়, 235 পাতা। কি আছে না, 6 থেকে 7টা ডিস্ট্রিক্ট নাম বলেছে, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। বস এখানে ওভারসিটে নিয়োগ করেছো। স্যাটুটেড রুল ব্রেক করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু ওভারসিটি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট করেছে, বেশ কিছু এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। তো এই 6টা জেলা নিয়োগকে আপনি কী করে ইন্টারপ্রেট করবেন? তো দুর্নীতি দেখাতে চাইছিলেন না, তো দুর্নীতি দেখিয়ে দিলেন। ওভারসিটি আপনি কী করে নিয়োগ করলেন? নোটিফাইড ভ্যাকান্সিতে কী করে নিয়োগ করলেন? করা যায় না। মাঝপথে রুল কী করে ব্রেক করে কাউকে 2বার সুযোগ করে দিচ্ছেন, 42,949 করা যায় না। 1000টা রিজার্ভেশন তো ছেড়েই দিন, তো আসবে যখন বলবে তরুণ স্যার তখন তো আসবে গোটা বিষয়টা। উনি বলতে NTA-তে করাবে। যাক, সে প্যানেলে গল্প আমরা যাচ্ছি, আমরা সবসময় যোগ্য বঞ্চিতদের কথা বলি। প্রিয়াঙ্কা নস্করদের কথাটা আপনাদের বলি যে ওদেরকে কী পরিমাণ কিল্লে ওড়ানো হয়েছে, কী পরিমাণ বাজে কথা বলা হচ্ছে, এবং এই কোর্টে এখনও মিসলিড করা হচ্ছে। এই কোর্টকে মিসগাইড করার জন্য কী পানিশমেন্ট হতে পারে বলুন তো? এই যে সিনিয়র অ্যাডভোকেট বলে গেলেন যে প্রিয়াঙ্কা নস্করদের কেউ কোনো কাট অফ ক্লিয়ার করতে পারেননি। আজকে দেখিয়ে দিলাম আমাদের ছোট্ট চ্যানেল, ছোট্ট পুচকে একটা ছিল গোটা পশ্চিমবঙ্গের বুকে, এরা দেখিয়ে দিল, এই চ্যানেলটা TRSC দেখিয়ে দিল যে প্রিয়াঙ্কা নস্কর ঢালাওভাবে কাট অফ ক্রস করেছে, জেনারেল কাট অফ ক্রস করেছে। রিজার্ভ প্রার্থীরা প্রথমে জেনারেলের সুযোগ পাবে, সেখানে না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে। এরা প্রত্যেকেই জেনারেল কাট অফ ক্রস করে বসে এদেরকে চাকরি দেওয়া হয়। তরুণ স্যার এটা লিখেছেন আজকে তার বিপেজে। তো এই যদি প্যানেলের অবস্থায়, তাহলে কি করে প্যানেলটা টিকে থাকবে বস? 8 বছর চাকরি করছো কম মেরিটে, লজ্জা নেই সেটা বলতে। 10 পেয়ে চাকরি করছে, আর এখানে ঢালাও 18, 17, 16 পা ছেলেমেয়েগুলো 8 বছর ধরে মামলার গেড়ে পড়ে আছে, হাইকোর্টে পড়ে আছে, তাদের সংসার নেই,
তাদের বাঁচার অধিকার নেই। আর্টিকেল 14 তাদের নেই, আর্টিকেল 16 তাদের নেই, আর্টিকেল 21 তাদের নেই, সংবিধান তাদের নেই, সুপ্রিম কোর্ট তাদের নেই, হাইকোর্ট তাদের নেই। দেখবে না কেউ, সবাই অন্ধের মতো চোখ বন্ধ করে থাকবে, যেমনটা প্রাথমিক শিক্ষা পর্ষদ রাতের অন্ধকারে করেছে। যারা দিয়েছে তাদের দিয়েছে, আর যারা দেয়নি তাদের দেয়নি, তাই না? চলতে থাকবে গোটা পশ্চিমবঙ্গে এরকম জিনিস। এসএসসি 26,000-এ বাতিলের আবহে পরিষ্কার জিনিস, ঘেটিয়ে লাভ নেই, ঘাটিয়ে লাভ নেই, গুটিয়ে লাভ নেই। জাস্ট একটাই নিদান, 2009 মডেল, সমস্ত বঞ্চিতদের চাকরি দিতে হবে। সমস্ত বঞ্চিতদের যারা এই মামলার সাথে ট্যাগড আছে, এবং আজকে বিচারপতি বলেই দিয়েছে যে এই মামলা এমন নিষ্পত্তি তিনি করবেন যাতে এন্টার হাইকোর্টে প্রাইমারি ম্যাটার যেন পড়ে না থাকে। বলেছে সুদীপ্ত দাশগুপ্তবাবু তার ক্যান অ্যাপ্লিকেশনে যখন কানেক্টেড পার্টি হওয়ার কথা বলেছেন, তিনি যদি এর আগে 2-3 দিন অ্যাবসেন্ট ছিলেন, তো সেই জায়গা থেকে তিনি গোটা বিষয়টা ধরতে পারেন। তিনি আজকে অ্যাপ্লিকেশনে অলরেডি বিচারপতি বলে দিয়েছে ক্যান অ্যাপ্লিকেশনগুলোকে শুনবেন একটা সার্টেন ডেট। তিনি জানতেন না, তিনি মাঝখানে এসে সেগুলোকে আজকে অ্যালাউ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবং কথাবার্তা শুনেছে, সেগুলো নিয়ে যাচ্ছি না। বাট সেই জায়গা থেকে আজকে বিচারপতি পরিষ্কার বলেছেন যা এইখানে রায় হবে, অর্থাৎ এই ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট আসবে এন্টায়ার তারপরে সিঙ্গেল বেঞ্চে পড়ে থাকা সেই মামলাগুলোর কিন্তু আর কোনো জায়গা পাবে না। অর্থাৎ এখানে যদি একবার সলিউশন হয়ে যায়, সিঙ্গেল বেঞ্চে হোয়াট এভার কে রিড করলো কি না করলো আর কিছু এসে যায় না, কারণ এখানেই মানে ফিনিশ অফ করে দেবে গোটা বিষয়টাকে, এখানেই সেটেলমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্ট একটাই 2009 মডেল বস। যদি প্যানেল রাখতে হয় সবাইকে চাকরি দিতে হবে, নট সিঙ্গেল পিটিশনে কেউ পড়ে থাকতে পারবে না। আর যদি বাতিল করতে হয় তো করো বাতিল, তোমার তো এভিডেন্সের তো এখনও তো বলাই শুরু হয়নি। যারা রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্করকে তো বলাই শুরু হয়নি, ক্যান অ্যাপ্লিকেশন যারা করেছে তো বলাই শুরু হয়নি। বিচারপতির মুখস্থ কোথায় কী রয়েছে সিঙ্গেল, এ তো কি এই বেঞ্চে অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি পিটিশনদের ফেভারে গিয়ে অর্ডারটা দিয়েছেন। এই বেঞ্চ তো সেই জিনিসটাই তো করছে, প্রত্যেকটা জিনিসে পিটিশনারদের যারা রেসপন্ডেন্ট পার্টি তাদের হয়তো বিচারপতি সওয়াল জবাব করছেন, একই তো রকম রূপরেখা চলে আসে। তাহলে এইগুলো নিয়ে এই বেঞ্চে শুনিয়ে হবেটা কি? কিচ্ছু শোনানো নেই। আগের দিন বলেছে বেনিয়ম, আগের দিন পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন কিশোর দত্ত স্যার, তিনি বলেছেন যে বেনিয়ম হয়েছে সেটা দুর্নীতি নয়। আর এক্ষেত্রে আজকে ইন সার্ভিসের তরফ থেকে কী বলা হলো না, দুর্নীতি যদি হয়ে থাকে তো পর্ষদ করেছে, আর পর্ষদ করলে তাকেই কেন আবার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দেওয়া হবে, অন্য কোনো এজেন্সিকে দেওয়া হোক যারা পুরো একদম সৎ। তো অত কিছু ভাই বুঝি না, পিটিশনারদের চাকরি তো গল্প শেষ, দ্য এন্ড। নমস্কার, ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে